Welcome, my dear juniors, respected seniors, guardians, and all. Today I am discussing about the NEET UG after third round of counselings. Here, this video is important for only lower rank candidates. Those have not taken admission in any colleges. You may be from UP, Bihar, or West Bengal, or from any other state. Look out. The main things are, अभी तक अगर सोचा जाए और देखा जाए तो क्या है, डीम्ड यूनिवर्सिटी ऑलमोस्ट फिलअप हो जाएगी, लेकिन डीम्ड यूनिवर्सिटीज में मैक्सिमम बजट आपका 130 to 140 lakhs के अप्रॉक्स है, जो लोअर साइड डीम्ड यूनिवर्सिटीज है। এরপরেও আমরা কি দেখছি কি পশ্চিমবঙ্গে, বিহারে, ইউপি থার্ড রাউন্ড থেকে কিছু কিছু নতুন কলেজটা খুলে গেছে, ওপেন হয়ে গেছে। আমি যেটা বলি কি পেশেন্স, ওটা পেশেন্স রাখলে কি সুবিধা হবে, আপনার এখান থেকে 130 140 যে পয়সা লাগছে আপনি সেম জিনিসটা 80 to 90 মধ্যে করে নেবেন। পুরোপুরি বাংলা কথাটা এটা। কেন, যেরকম কলেজ ডিমড লোয়ার ডিমড আছে ওরকম কলেজই পশ্চিমবঙ্গ বা অন্য কোথাও সবই জায়গায় গভর্নমেন্ট ওপেন করছে। আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে আর এখন পয়সাটা বাঁচাতে হবে। অনেক লোক অনেক সাইটে আপনাকে বলা হয়েছে কি এমবিবিএস এখন অনেক সিট বেড়ে যাবে, তারপরে আপনি চাকরি পাবেন না, গভর্নমেন্টের কাছে জব নেই, কিন্তু এখন অবধি এটা সত্যি নেই। আমার চ্যালেঞ্জ আছে কি আপনি যদি এমবিবিএস পড়ে নেবেন তাহলে আপনি একটা ব্লক লেভেলে অবশ্যই চাকরি পেয়ে যাবেন, কিন্তু আপনার ক্লিনিক্স, আপনার নলেজ একটু ঠিকঠাক করে ডেভেলপ করতে হবে। অবশ্যই এখানে কি আছে, আপনার 2 লাখ টাকার লস হবে যদি আপনি ডিমড পেয়েছেন আর আপনি কমফোর্টেবল জোন আছেন কি আপনি স্টেট থেকেও পেয়ে যাবেন, তাহলে আপনি স্টেটের কলেজ পয়সা দিক দিয়ে চুজ করবেন, বিকজ মানি ডাজ ম্যাটার। আমি স্টুডেন্ট যারা আমাদের সঙ্গে কথা বলে আমরা ওপেনই বলি, টেক দ্য রেসপন্সিবিলিটি, take the risk. You are taking money from your guardians or from bank, but you should be aware the amount and the quality of education by this money. Lastly, after 5.5 years, people will ask you, did you perform well in your career? Yes or no? তো সিট পাওয়ার এখন একটু ট্রিকি আছে। ট্রিকি মধ্যে আমরা শুধু এটাই জানি কি কিভাবে কোথায় কোথায় কাউন্সেলিং করবেন কি আপনার কিছু পয়সা বাঁচবে আর কলেজও একটু ভালো হবে। সব জিনিস তো হয় না, কিন্তু হোয়াট ইজ বেস্ট অ্যাট ইয়োর র্যাঙ্ক, এখনো 2 রাউন্ড কাউন্সেলিং, স্ট্রে রাউন্ড কাউন্সেলিং হবে আর পোস্ট স্ট্রে রাউন্ড কাউন্সেলিং হবে। আর এই পুরো কাউন্সেলিং প্রসিডিওরটা আমি যেখান থেকে দেখি, কোথাও লাক ওপরে ডিপেন্ডেন্ট, কোথাও র্যাঙ্ক ওপরে ডিপেন্ডেন্ট, কোথাও পয়সার ওপরে ডিপেন্ডেন্ট। এখানে কোনো স্মুথ একটা ক্লিয়ার কাট রুল নেই। আর আবার থার্ড রাউন্ড থেকে যদি সবাইকে বারণ করে দেওয়া হয়েছে কি আপনি ফার্দার কাউন্সেলিং অ্যাটেন্ড করবেন না, এটাও একটা বাজে রুল। আমি 100% ওপেন আছি ডিসকাস করতার জন্য কি কেন এটা বাজে রুল। কোনো এখানে ব্লকিং পসিবল নয় যদি আপনার সফটওয়্যার আর ঠিকঠাক কাজ করে আর সবই জায়গায় সিনক্রোনাইজ থাকে। কি করে ব্লকিংটা হবে? যদি সিস্টেম থেকে ওপর থেকে ভুল না চলে আসে, ব্লকিং হওয়ার সম্ভাবনাটা নেই।
একটা এক্সাম্পল আপনি দেখুন, যদি কোনো ছেলে 47,000 র্যাঙ্ক ধরুন করেছে, ও সরকারি সিট পায়নি, বাধ্য হয়ে সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট সিট 50 লাখ টাকা খরচা করে স্ট্রে রাউন্ড অব্দি নিয়ে বসে আছে। স্ট্রে রাউন্ড পরে 2-3টে মেডিকেল কলেজ আরও গভর্নমেন্ট ওপেন করে দিল। ওর পরে দেখা গেল কি ও 47,000 থেকে অনেক লোয়ার র্যাঙ্ক আছে, ওরা সিটটা পেয়ে যাচ্ছে। মানে এই যে 47,000-এর যা ছেলে আছে ওর সঙ্গে অন্যায় হলো, 100% অন্যায় হলো। আর এরা ওপরওয়ালা লোক যারা বসেছে ওটা বুঝতে চায় না। আবার আমি কি বলবো, অনেক মাথা হয়ে দেখে জিনিস পুরো উল্টো পাল্টা হয়ে গেছে। তো ওয়েলকাম টু দ্য কাউন্সেলিংস আফটার third round and see the different permutation for stray, post stray round or in any other rounds if happened. Thank you.